জঙ্গি নাম দিয়ে আর অপবাদ দিয়া মুসলমান ইমানদারকে দূরে রাখা যাবে না, আলিমুলাদারকে দূরে রাখা যাবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। কারণ আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত। বাঁচলে বাঁচবো, সিংহের মতো একদিন, শিগালের মতো 1000 বছর বাঁচার কোনো প্রয়োজনই নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আসেন বারামত 2 নম্বরে আল্লাহ নবী জবাব দিলেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার। ও যুবক ভাই, 1 মিনিটে বলেই ফেলি, আপনার আমার যাদের আব্বা আম্মা আছেন, মনে করেন চোখের সামনে 2টা জান্নাত। কয়টা জান্নাত? 2টা। যাদের আব্বা আম্মা আছেন এখন হায়াতে বাইসা, ও ভাইয়েরা বালা করে শুনেন, যুবক ভাইরা বিশেষ করে যাদের মাতা পিতা আছেন, কয়টা জান্নাত আছে? আস্তে কোন করো, আরো জোরে 2টা। কয়টা? আল্লাহর নবী বলেন ওই মাতা পিতা 2টা জান্নাতের দিকে সন্তান যখন এভাবে চায়, মায়ার নজরে চায়, আল্লাহ তুমি আমারে এই বাবার উসিলা দুনিয়াতে পাঠাইছো, নবী বলেন সঙ্গে সঙ্গে মাকবুল একখানা হজের সব ওই সন্তানের আমল নামায় দেওয়া হয়। আল্লাহু আকবার। 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে কাবা তওয়াফ করেন, ঠিক না বেঠিক? ফরজ জীবনে একবার আদায় করার জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা, আছে না নাই? এর ফলে নবীজি রোজা জিয়ারত করেন। কিন্তু ঘরের মধ্যে যদি মা বাবা থাকে, ও যুবক ভাই, আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয়বারে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাকের দরবারে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। এইভাবে যখন চাইবে, তাইয়া বলবে ওনার মাধ্যমে আল্লাহ আমার দুনিয়াতে আনছো। মার দিকে চাইলে, বাবার দিকে চাইলে সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামা মকবুল একখানা হজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবক ভাইরা যারা আছি, আব্বা আম্মা আছে, বেটির কথা হইলে 3 দিন পরে আউড়ে জিমু, আউড়ে এরকম তোরা কেনা কথা কইতা না, বোঝা বানায় কইতেছি। আপনারা দেশ ডাইনে দেখেন না, অনেক সন্তান আছে মা বাবার উপরে হাত তুলে, আছে না নাই? হায় হায়, আল্লাহু আকবার। নবী হাদিসের মধ্যে বলছেন মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহও অসন্তুষ্ট। সুতরাং ভাইয়েরা আমার, ও যুবক ভাইরা আমার, তাদের আব্বা আম্মা আছেন, 2টা জান্নাত, খুব ভালো ব্যবহার করার কথা বলছেন আল্লাহ পাক স্বয়ং। নবীজি তো ওনার পকেট থেকে কিছু বানায় বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বলতেছেন যে আমার নবী যা কিছু বলে একটাও নিজের পকেট থেকে বানায় বলেন না, যা আল্লাহ পাকে বলেন তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীর কথা বলতেছেন নবী 2 নম্বরের সাহাবী। আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় আমল মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। গেল কয়টা? কিছু 2-1টা কথা শিক্ষা নিলে আল্লাহ পাক হয়তো আমাদের কামিয়াবি দান করবে, ঠিক না? 3 নম্বরে আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও মুসলমান, এবার এই হাদিসের দ্বারা কি প্রমাণ হইল? জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 1 নম্বরে, না মাতা পিতার সাথে বলে না, একটাও না। 1 নম্বরে আল্লাহ পাকের দরবারে প্রিয় আমল হইল আল্লাহর হুকুম নামাজ পড়া। ও মুসলমান, এই হাদিস দ্বারাও তো প্রমাণ হয় নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে নামাজ ছাইরা দিমু না ফরমু? আরো জোরে কোন ফরবেন নি? নামাজের ওযুর ফরজ কয়টা? আরো জোরে কোন? 4টা। অনেক মানুষ এমন আছে এখন পর্যন্ত জানে না নামাজের ওযুর ফরজ কয়টা। কথা কোন আছে না নাই? সফর কইরেন দেখবেন অনেক কিছু দেখা যাবে, ঈমান বাড়বে। এই জন্য তো আল্লাহ কোরআনেও বলছেন আমি আল্লাহর দুনিয়া সফর করো, ভ্রমণ করো, দেখো তোমার ঈমান বাড়বে আমি আল্লাহ কি পারি না পারি। ও মুসলমান, এখন পর্যন্ত এমন কিছু আল্লাহর বান্দা আছে ওযুর ফরজ কয়টা জানে ওই না। কথা কোন আছে না নাই? এরাই গো রাত্রে 3টার সময়, শীতে এমনি শীত, শরীর কাঁপে। আমরা জোয়ান মানুষের, আপনারা পুরা মানুষ তো আইসুন, ধন্যবাদ। এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে নৌকার মধ্যে না বালতি মারাত লাগাইমু। এ আব্দুল্লাহ, বালতি মারা ঠান্ডা পানি তোমার রোগ ঠান্ডা হইয়া যায়, শরীরে কাজ করতে চাই না, ও কিছু হইয়া যায়। কত কষ্ট করে যারা কাজ করে তারা বুঝে। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রে, যদি এই পরীক্ষায় ফেল করস তোরে ডাইরেক্ট বারকি মারা দিব, বালতি মারবে। ঠান্ডা শীত কনকনে শরীর কাঁপবে, ভালো করে যাই না রাখ, রেজাল্ট ভালো করতেই হবে। ও মুসলমান, পরিষ্কার ভাষা বুঝাইতে চাই, ফেল করছে পরবর্তীতে পরীক্ষা আবার দেওয়ার সুযোগ থাকে না? থাকে না?
আরো জোরে গন থাকে না থাকে না? ও মুসলমানের বিপরীতটা দেখেন, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াটা পরীক্ষার হল বানাইছেন, জীবনে একবার, দ্বিতীয়বার আর চান্স পাওয়ার কোনো সুযোগ থাকে না। কথা কন না? কেন থাকে না? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আত্মাওয়ালাকে, আমরা গ্রামের ভাষা বুঝি, কথা কি বলে, যারা দূর থেকে ভেড়া মেহমান, এরা শুদ্ধ ভাষায় কথা বলবে, আমরা আওলা জলা মানুষ, আওলা জলা কথা কইব। দুনিয়ার মুসলমান ইমানদার খুব ভালো করে সইনা রাখেন, আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা আত্মাওয়ালা যাদের প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তু, মানুষ, ইনসান, জিন, ভূত, ফেরত, যা কিছু বলেন, সবার ওই মরণের স্বাদ উপভোগ করতে হবে। কার কথা? আরো জোরে। তাহলে বোঝা গেল প্রত্যেককে যদি মরণের স্বাদ উপভোগ করতে হয়, আমাকে আপনাকেও মরণের স্বাদ উপভোগ করতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে জানাই দিবেন। এবার আসেন, আল্লাহ পাক যে দুনিয়াটারে আপনার আমার জন্য আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়ারে পরকালের ক্ষেত বানাইছেন। এইটা ক্ষেত না, বরং একটা হল। হলটা হইল জীবনে একবার, দ্বিতীয়বার চান্স পাবেন না, কারণ আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে জানাই দিবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার হায়াত দেনেওয়ালারও মালিক, আমি আল্লাহ তোমারে মরণ দেওয়ারও মালিক। তবে আমি আল্লাহ ইচ্ছা করলে শুধু হায়াতটা দেই, আমি ক্ষান্ত হইতে পারতাম, সারা জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে বসবাস করতা, মরণের কোনো চিন্তা তোমার ঠিক থাকতো না। প্রশ্ন হয় না? আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন, তাহলে আবার মরণটা কেন দিলেন? এই মরণ কেন দিলেন? মরণ না দিয়া শুধু হায়াত দিতেন, আল্লাহ আমরা থাকতাম চিরস্থায়ী ভাবে, কোনো মরণ নাই, হিসাব নাই, নিকাশ নাই, মন ইচ্ছা মতে নৌকা বইরা 10টা ফুরি 10টা ফুলা, কথা কন ঠিক না? ঠিক। নৌকাতে যাইতাম, যত মন চিন্তা করবো, অন্ধকার বাতি নিলে সব নিবা, কথা কয় না? খুব ভালো করে শুনে এরা মুসলমান, আল্লাহ বলেন তোমার হায়াত আমি দিয়েই শেষ করতে পারতাম, বান্দা তোমার হায়াতের পাশাপাশি আমি মরণ কেন দিলাম? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমার হায়াত দিছি, মরণ রাখছি, মরণ দিয়া এর ভিতরে সময়টুকুন তোমরা কে কত বেশি ভালো কাজ করো, কে কত বেশি মন্দ কাজ করো। এক কথায় আমি আল্লাহ পাকের ডর তোমাদের কার কার অন্তরে থাকে, আমি আল্লাহ পাকের মুহাব্বত তোমাদের অন্তরে কার কার থাকে, আর আমি আল্লাহর ডর আর মুহাব্বত নিয়া তোমরা কে কতটুকুন আমি আল্লাহর আদেশ মানো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর আদেশ মতো চলো। এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আমি আল্লাহ হায়াতের পাশাপাশি মরণ দান করিলাম। এখন বুঝাইতাম পারছি আল্লাহ পাক হায়াত দিয়ে কেন মরণ দিলেন। আর দুনিয়ার পরীক্ষার হলে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এবার আসেন, আপনার আমার যে হায়াতে জিন্দেগি, একবার চলে গেলে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই জন্য হায়াতে জিন্দেগি যতটুকুনি আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুক, এর ভিতরেই পরকালের সামানা তৈরি করতে হবে, আল্লাহর ডর ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর মুহাব্বত ভিতরে ঢুকাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজও করতে হবে। আমরা তো নামাজ ধরে ফেলেছি সোজা, টেহা লাগে না, টেহা ছাড়াই হয়, কথা কন দুই ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাকের বিধান দুই ভাগে বিভক্ত। একটা হইল ইবাদতে বদনী, আরেকটা হইল ইবাদতে মালি। ইবাদতে বদনী হইল 3.5 হাত বডির দ্বারা যে সকল ইবাদত হয় তার নাম হইল ইবাদতে বদনী, মানে শারীরিক ইবাদত। আরেকটা হইল ইবাদতে মালি, মানে মাল ভিত্তিক ইবাদত। সুবহানাল্লাহ কইতা না? কথা কন না? দুই জাত না? একটা হইলো ইবাদতে বদনী, আল্লাহর দেওয়া 3.5 হাত বডি, নাকের জায়গায় লাক লাগাইছেন, চোখের জায়গা চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সব কিছু এমন ভাবে অবয়ব আকৃতি দিয়া কইছেন আল্লাহ পাক নিজে, হে আমার বান্দা বান্দিগণ, কাজে লাগাও, কাজে লাগাও, রিজাল্ট ভালো, জান্নাত তোমার ঠিকানা। কাজে লাগাইবা না, এই দুনিয়া তোমার পরীক্ষার হল, মন গড়া চলে আসবা, তোমার মধ্যে চতুষ্পর্যন্তর মধ্যে কোনো পার্থক্য রাখবে না, তোমার ঠিকানা জাহান্নাম। কথা কন না ঠিক না? এই জন্য ইবাদত কয় প্রকার?
দুই প্রকার, একটা ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, যে ইবাদতে খালি শরীরটাই, 3.5 বডি ব্যবহার হয়, মুখ ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, টাকা 1 টাকাও লাগে না, ঠিক না ভাই ঠিক? এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 2 নম্বর ইবাদতের শাখা হইল ইবাদতে মালি। বান্দারে তোর মালের সাথে সম্পর্কের ইবাদত। 1 নম্বরে যাকাত। না কথা কন না? এই জমিনে বসছেন, জমিনের মালিক কে? আরো জোরে কোন। আপনি আমি সাময়িক একটু বুক দখল করি, ঠিক না বেটি? ও মুসলমান, এই জন্য দেখেন 2 নম্বরে হইল ইবাদতে মালি। 1 নম্বরে বললাম যাকাতের কথা। অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন ভাই, আমাদের দেশে আছে ভাই, এলাকা আছে, মালিকে নেশাব, এরপরে একটা বছর যাকাত দেয় না। কথা কোন আছে না নাই? মা কথা কইতা না, মিছা কথা বলে আমার ধরাই দিবা, আছে না নাই? এ মুসলমান, জিজ্ঞাসা করা হইলে তোমার তো যাকাত ওয়াজিব, তোমার যাকাত ফরজ, যাকাত দেও না কেন? দূর বড়, আমি নিজে একটু মালিকে নেশাব না দেখে নেশা আরো যাকাত খাই। মা কথা কন না, আছে না নাই? 2 প্রকার খেয়াল রাখবেন। একটা হইলো ইবাদতে মালি। মালি হইলো যেমন সম্পদের মালিক হইছেন আল্লাহ পাক, আপনারা মালিকে নেশাব বানাইছেন। মাসআলা কই খুব ভালো করে স্মরণ রাখেন, মাসআলা বাড়িতে লইয়ে যাইেন। মাসলা হইলো মালিকে নেশাব কাকে বলে, এটা বুঝতে হবে। মালিকে নেশাব হইলো একজন আল্লাহর বান্দার। উদাহরণ, আমার 2 দিকে 2 জন বসা, এখানে আব্দুল খালিক ভাই, আমার মুরব্বী চাচা, উনারা 2 জন যে পরিমাণ সম্পদ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মনে করেন জানুয়ারি থেকে হিসাব করেন, জানুয়ারি থেকে হিসাব করেন ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত সম্পূর্ণ পরিবারের খরচ, চিকিৎসা, ব্যয়, যত কিছু আছে সবগুলা বাদ দিয়া ওনার কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ টাকা ক্যাশ থাকে, 40 ভাগের 1 ভাগ 2 জনের উপরে দেওয়া ফরজ। সিনসান মালিকে নেশাব কারে করে? এ মুসলমান, মালিকে নেশাব হইলে ওইটা হইলো মালের সাথে ইবাদত। আল্লাহ রাসূল বলেন, তুমি মালিকে নেশাব, আল্লাহ পাক তোমাকে মালিকে নেশাব বানাইছেন। দীর্ঘ 1 বছর তুমি খাইছো, পান করছো, চিকিৎসা করছো, তুমি সফর করছো, ভ্রমণ করছো, সব কিছুর বাদে তোমার হাতে 52.5 তোলা রূপা পরিমাণ টাকা আছে। আমরা হিসাব করে দেখছি অত বেশি না, এখন বাইরে গেছে। এখন রূপার বড়ি যদি হয় 1800, 2000, মোটামুটি 1,60,70,000 হইলে প্রত্যেকটা মানুষ হইল মালিকে নেশাব। প্রত্যেকের উপর বছরে একবার ওই মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। না দিলে অস্বীকার করা হয়, অস্বীকার করলে কাফির। নাউজুবিল্লাহ কইতা না? ও মুসলমান, হইল ইবাদতে মালি। আরেকটা ইবাদত হইল হজ। হজ তো জীবনে কয়েকবার ফরজ হয় না, একবার। আর জোরে কোন, জীবনে একবার ফরজ। ওই মালিকে নেশাব হইলে বছরে কমাস কম একবার হইল সারা জিন্দেগিতে হজ করা ফরজ। যদি না করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। আমরা যারা নেশাবে মালিক আল্লাহ পাক বানাইছেন, চিন্তা করি যদি একলা যাই 5-7 লাখ, বিবিরে লইয়ে গেলে আরো 10-15 লাখ, যাই না গরিব হয়ে যাইমু। যাই না রাখেন আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আপনার উপর ফরজ হওয়া সত্ত্বে যে জীবনে একবার হজ আদায় করলেন না, এর জন্য আল্লাহ পাকের আদালতের কাঠগড়া আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, 2 প্রকার ইবাদত, একটা শারীরিক ইবাদত, আরেকটা ইবাদতে মালি, মালের সাথে ইবাদত। সুতরাং মালের সাথে যাদের ইবাদতের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আদায় না করে, কবিরা গুনাহ। কথা কোন ঠিক না ভাই ঠিক? ও মুসলমান, আর নামাজটা হইলো আমাদের শারীরিক ইবাদত। এবার আসেন, আমাদের জীবনে পরীক্ষার হল একটাই, এই দুনিয়া দ্বিতীয়বার সুযোগ থাকে, কিন্তু আপনার আমার হায়াত শেষ হয়ে গেলে, কথা মনে আসেনি, দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকে না। কিভাবে? যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যায়, মালিকুল মউত আজরাইল ফেরেশতা আমার আপনার কাছে আল্লাহ পাক পাঠাইবেন। আজরাইল যার কাছে আসবে ছেড়ে যাইবে না। এই দুনিয়ার এমন কোন ইতিহাস নাই আজরাইল যে আল্লাহ পাক পাঠাইছে জান্নাত নিয়ে রাইখা গেছে। আছে নি এমন ইতিহাস? কথা বলেন না, আছে? এইটা আছেন যা নাই? যার কাছে আল্লাহ পাক পাঠাইছেন একবারে সঙ্গে সঙ্গে তার জানখানা কবজ করে নিয়ে নিছে। ও মুসলমান, ওই হায়াতে জিন্দেগি যখন শেষ হবে, পরীক্ষার হলের লেখালেখির কাজ বন্ধ হয়ে যাবে। যখন আপনার আমার চক্রার শুরু হবে, আজরাইল আপনার আমার জান কবজ করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়ানাদাল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক নেকি বদির পাল্লা কায়েম করবেন। জিন্দেগি নামক পরীক্ষার হলে কি পরিমাণ লেখছেন রেজাল্ট দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহ পাক
সিংহাসনে বসবেন, ডান দিকে থাকবে নেকি বদির পাল্লা। আপনার আমার জিন্দেগির পরীক্ষা যেগুলা দিয়েছিলাম আল্লাহ পাক রেজাল্ট আউট করবেন। আব্দুল্লাহ রে, তুললাম তো তোর সারা জিন্দেগি পরীক্ষার লেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তিলাওয়াত, নামাজ, রোজা, 1 টাকা দান করছিলে এইটা। এমন কি বান্দা, তুমি যদি চুল পরিমাণ ভালো কাজ কইরা থাকো, এইটাও আমি আল্লাহ তোমার ওই যে রেজাল্টের সময় নেকির পাল্লায় উঠাইব। তুমি যদি পাহাড় পরিমাণ নেক কাজ করো, ওইটাও উঠাইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবারে ভালো যেটা অনুকণা পরিমাণ, বিন্দু পরিমাণ যাররা, ওইটাও আমি আল্লাহ তোমার রেজাল্টের আগে নেকির পাল্লা তুলবো। যেটা অনুকণি পরিমাণ খারাপ, ওইটাও আমি বদির পাল্লা উঠাইব। বান্দারে, তোমার রেজাল্ট যখন আমি আল্লাহ আউট করবো, তখন হয়তো বা তুমি জান্নাতি, নয়তো বা তুমি জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? ওই সময় যারা জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও, যা তোমার জন্য আমি চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আর যদি আপনার আমার আমল নামা ওই জিন্দেগির পরীক্ষার ফল রেজাল্ট ভালো না হয়, খারাপ হয়, বদির পাল্লা যদি বাড়ি হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে সারা জিন্দেগির পরীক্ষা আমি নিছি, দুনিয়ারে পরীক্ষার হল বানাইছি। আজকে আমি একক আল্লাহ পরীক্ষক, সুতরাং জুলুম 100 পরিমাণ করব না। তুমিও ফাঁকি দিতে পারবে না। ফাঁকি দিলে তোমার জবান বন্ধ কইরা, তোমার হাত দিয়া, তোমার পাও দিয়া সাক্ষী নিব। এরে বান্দা, সমস্ত জিন্দেগির পরীক্ষা রেজাল্ট দিবার জন্য তোমার ওই নেকির পাল্লা, বদির পাল্লা উঠাইছি। এখন দেখা যা তোমার নেকির পাল্লা থেকে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে। ও বান্দা, যাও যাও, দুনিয়া নামক পরীক্ষার হল দিয়েছিলাম, রেজাল্ট ভালো করতে পারো নাই, তোমার ঠিকানা হইল জাহান্নাম। জুরে নাউজুবিল্লাহ কইতা না, আরো জুরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যে বুঝাইতেছি, এখন দুনিয়াটা একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? দুনিয়াটা জোরে কোন আছে না নাই? এবার দেখেন, খেয়াল করে, আপনার আমার জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ যখন রেজাল্ট দিয়ে দিবেন, বান্দা তুই জাহান্নামী, ও মুসলমান, ওই সময় তো আল্লাহর কাছে এই কথা বলার সুযোগ পাইব না, আল্লাহ গো ভালো রেজাল্ট করতে পারি নাই, দয়া করে আরেকবার দুনিয়াতে পাঠাও। আবার দুনিয়ার হলে পাঠাও। দুনিয়ার হলে পাঠাইলে মাবুদ গো বুঝি নাই, এখন বুঝে আসছে, ভালো কাজ করে আইমু, একটা গুনার কাজও করতাম না, মদও খাইতাম না, সিগারেটও খাইতাম না, আল্লাহু আকবার, যত বৈধ কাজ আছে একটাও করতাম না, তাদের কাছে যাইতাম না। আল্লাহ দয়া করে আবার তুমি দুনিয়ার পরীক্ষার হলে পাঠাও, ভালো রেজাল্ট করবো, আল্লাহ গো গোল্ডেন এ প্লাস পাইবো, ফার্স্ট ডিভিশন পাইবো, সেকেন্ড ডিভিশন পাইবো। আল্লাহ পাক বলবেন, না রে বান্দা না, আমার কোরআনে তো পরিষ্কার জানাই দিছি, তোমার পরীক্ষার হলে দ্বিতীয়বার আর যাইতে পারবা না। কথা কোন ঠিক না বেটি? সুতরাং দুনিয়ার জিন্দেগির পরীক্ষার হল যখন শেষ হয়ে যাবে, আর যখন এই দুনিয়ার মধ্যে আসা যাবে না, তাহলে থাকা অবস্থায় যেই পরিমাণ টাইম আল্লাহ পাক আমারে আপনারে দিতেছেন দিবেন, এর ভিতরেই আল্লাহ পাকের উপর ঈমান আনিয়া আল্লাহর হুকুম নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও যুবক, ভালো করে শোনো, যেই পরিমাণ আওয়াজ ওই মাইকে যাইতেছে, সারা এরিয়ার ভিতরে সকল যুবকদেরকে বলি, রে ভাই, মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ নামাজ পড়ে। ও যুবক, প্রত্যেকটা পাড়া মহল্লায় আজান হয় আল্লাহর ঘর মসজিদে, একটা যুবকও পাওয়া যায় না, পাওয়া গেল মুষ্টিময় মাত্র 2-4 জন। কথা কোন ঠিক না ঠিক? ও যুবক, যৌবন কালটা তোমার দিছে আল্লাহ, নিতেও পারে আল্লাহ। কেমন সময় আসলো, মোবাইলের মধ্যে আমার আপনার চোখের পাওয়ার শেষ, আর 10 জন একসাথে বৈশা কি জানি কয় ফায়ার ফি নাকি তা কফি ফায়ার, এই যে বসছেন 5-6 জন এক লাগালে তালে তাল, সামনে কি হইতাছে, পিছনে কি হইতাছে, ডানে কি হইতাছে, বেজার হইও না, বামে কি হইতাছে, কোনো খবর নাই। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান শুধু এটাই নয়, বাঁশ দিয়া মাছা বানা, মাছা দেখছেন? মানে আপনারা যদি তোমরা মোল্লা তোমরা কই দেহ, আমরা কি সকাল্লা দিছে না,
কথা বলে আমরা তো রাতের অন্ধকারে বাড়ি দিনে বাড়ি তো কথা ঠিক না বেঠে মুসলমান মাটিতে হয় না ডিস্টার্ব হয় এবার উঁচু করে ওই মাথা পরিমাণ উঁচু বাঁশ দিয়া মাছা বানে ওইখানে বসে দুনিয়ার মানুষ দেখতে তোরা ওই দেখ উঠছি কথা কোন ঠিক না ঠিক ওরে মুসলমান ওরে আমার যুবক ভাইরা কলিজার টুকরা শুনে রাখো এই মোবাইল যে তুমি খেলতেছো বারবার বারবার তোমার চোখে আলো লাগতেছে এর দ্বারা 1 নম্বরে তোমার চোখের পাওয়ার কমবে 2 নম্বরে তোমার যৌবন ক্ষমতা কমবে 3 নম্বরে তোমার হায়াত কমবে 4 নম্বরে তোমার ঠিকানা হইবে জাহান্নাম কথা বলেন ঠিক না ঠিক ও যুবক দুইটা পায়ে ধরে বলি রে আমি তোমার মতো একজন যুবক ইমানদার মুসলমান আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ওযু কইরা তুমি কেন পারবা না তোমার আব্বা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তুমি কেন পারবা না তোমার ভাইটা যদি দাড়ি রাখতে পারে মিসওয়াক করতে পারে তুমি কেন পারবা না এরে মুসলমান সময় হারিয়ে গেলে ওই সময় আর ফিরে আসবে না আফসোস করার মতো কিছুই থাকবে না এই জন্য বলতে চাই ও আমার যুব সমাজ এই ওয়াজের পাশাপাশি আমরাই যারা উদ্যোক্তা সর্বসময় আল্লাহ পাকে যতদিন হায়াতে বাঁচায় রেখে নিয়ত করব আর কোনো দিন গুনার কাজ করব না কথা কন না ঠিক না বেঠি গুনার কাজ করব না ইনশাআল্লাহ জোরে কন ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে এবার বলি এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা আকিমিস সালাতা লিযিকরি আমার শরণার্থেই তোমরা আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ো এত সময়ের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম নামাজ পড়ার দরকার আছে না নাই কথা কন জোরে কইতে আছে না নাই শুধু তাই না কুরআনুল কারীমে যেখানে মুমিনের কথা আলোচনা করছেন সেখানেই নামাজের কথা আল্লাহ পাক বলছেন কিভাবে দেখেন আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পরহেজগারদের জন্য এই কোরআন হইল পথ প্রদর্শক রাস্তা দেখান নাওয়ালা সুবহানাল্লাহ গণ কাদের জন্য কইছেন মুত্তাকিন যারা ঈমানদার যারা পরহেজগার যারা তাদের জন্য কোরআনটা হইল কি রাস্তা দেখানে ওয়ালা পথ প্রদর্শক এরপরে দেখেন যেখানে ঈমানদারের আলোচনা সেখানেই নামাজের আলোচনা ওয়াল্লাযীনা আমানু আসনা নাই কোন না হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা আমার ঈমানদার তো তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা যারা অদৃশ্যের উপর ঈমান আনছে আপনি আমি তো আল্লাহরে দেখছি না না দেখে ঈমান আনছি ওদেরকে আল্লাহ পাক দেখেন ঈমানের পরিচয় দিয়ে বলতেছেন এরাই তো বড় ঈমানদার এদেরই তো ঈমান পাওয়ারফুল কারণ না দেখিয়া আপনি আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি কথা বলেন ঠিক না ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়া ইউকিমুস সালাতা এবং আমার মুমিন লোক তো তারা যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠিত করে সালাত প্রতিষ্ঠিত করে সালাত আরবি শব্দ বাংলা হইল নামাজ যারা নামাজ প্রতিষ্ঠিত করে সুতরাং যেখানে আল্লাহ পাক কোরআনে ঈমানদারের আলোচনা করছেন মুমিনের আলোচনা করছেন সেখানেই আল্লাহ পাক নামাজের কথা ঢুকাইয়া দিয়েছেন তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল নামাজের গুরুত্ব কম না বেশি আরো জোরে কোন নামাজের গুরুত্ব কম না বেশি ও মুসলমান শুধু তাই শেষ নয় আল্লাহ নবীর এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আমার সাহেব খুব খেয়াল করেন ওগো নবীজি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী উত্তর দিলেন রে সাহাবী as-সালাহ সুবহানাল্লাহ সাহাবী জিজ্ঞাসা করছেন নবীজিকে ওগো নবীজি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ রাসূল বললেন নামাজ না ঠিক কইতা না সুবহানাল্লাহ কইতা না আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার কথা আপনার কথা না আল্লাহর কথা কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে জাহান্নাম কথা কোন না ঠিক না বেটি কারণ আল্লাহ বইলা দিবেন আমার এর ভিতরে যা আছে সুল পরিমাণ কি নাই মিথ্যার অবকাশ নাই সব সত্য এটা আল্লাহই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নাই যারা সন্দেহ করবে তারা বেঈমান তাদের ঠিকানা জাহান্নাম কথা বলেন না ঠিক না বেটি মুসলমান শুধু তাই নয় দ্বিতীয়বার আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী এক নম্বরে পাইলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নামাজ
তাহলে নবীজি গো 2 নম্বরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? এবার আল্লাহর নবী জবাব দেন, ওরে আমার সাহাবী, 2 নম্বরে হইল বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। 1 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের নাম কি? বেদি মাফ করেন, কইেন, হ্যাঁ আপনারাও কিছু ওয়াজ করতে মজা লাগবে। 1 নম্বরে আল্লাহর নবীর সাহাবী যে প্রশ্ন করলেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি, নবী কি উত্তর দিলেন? 1 নম্বরে নামাজ। ঠিক আছে। 2 নম্বরে সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এর পরে আল্লাহর কাছে কোন আমল প্রিয়? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। জোরে কোন ঠিক না বেঠিক? এইখানে আমি 1 মিনিট কথা বলবো, পরে আগে দেখাইলো। 3 নম্বরে আল্লাহর নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, এরপরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, সাহাবীরে, এরপরে হইল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা তো বড় মারাত্মক। যদি আপনি আমি কই চল চল জিহাদে চল, এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী বেঈমান ইহুদিদের দালাল, এরা কয় এরা টেররিস্ট, কয় সন্ত্রাসবাদ, কয় জঙ্গি। কথা কোন ঠিক না বেঠিক? আসতে কোন কেন ধরেন নাকি? এদের জঙ্গি নাম দিয়ে আর অপবাদ দিয়া মুসলমান ইমানদারকে দূরে রাখা যাবে না, আলিমুলাদারকে দূরে রাখা যাবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। কারণ আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত। বাঁচলে বাঁচবো, সিংহের মতো একদিন, শিগালের মতো 1000 বছর বাঁচার কোনো প্রয়োজনই নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আসেন বারামত 2 নম্বরে আল্লাহ নবী জবাব দিলেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার। ও যুবক ভাই, 1 মিনিটে বলেই ফেলি, আপনার আমার যাদের আব্বা আম্মা আছেন, মনে করেন চোখের সামনে 2টা জান্নাত। আল্লাহ সুবহানাল্লাহ, কয়টা জান্নাত? 2টা। যাদের আব্বা আম্মা আছেন এখন হায়াতে বাইসা, ও ভাইয়েরা ভালো করে শুনেন, যুবক ভাইরা বিশেষ করে যাদের মাতা পিতা আছেন, কয়টা জান্নাত আছে? আস্তে কোন করো, আরো জোরে 2টা। কয়টা? আল্লাহর নবী বলেন, ওই মাতা পিতা 2টা জান্নাতের দিকে সন্তান যখন এভাবে চায়, মায়ার নজরে চায়, আল্লাহ তুমি আমারে এই বাবার উসিলা দুনিয়াতে পাঠাইছো, নবী বলেন সঙ্গে সঙ্গে মাকবুল একখানা হজের সব ওই সন্তানের আমল নামায় দেওয়া হয়। আল্লাহু আকবার। 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে কাবা তওয়াফ করেন, ঠিক না বেঠিক? ফরজ জীবনে একবার আদায় করার জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা, আছে না নাই? এর ফলে নবীজি রোজা জিয়ারত করেন। কিন্তু ঘরের মধ্যে যদি মা বাবা থাকে, ও যুবক ভাই, আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয়বারে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাকের দরবারে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। এইভাবে যখন চাইবে, তাইয়া বলবে ওনার মাধ্যমে আল্লাহ আমার দুনিয়াতে আনছো। মার দিকে চাইলে, বাবার দিকে চাইলে সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামা মকবুল একখানা হজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবক ভাইরা যারা আছি, আব্বা আম্মা আছে, বেটির কথা হইলে 3 দিন পরে আউড়ু জিমু, আউড়ে এরকম তোরা কেনা কথা কইতা না, বোঝা বানায় কইতেছি। আপনারা দেশ ডাইনিবে দেখেন না, অনেক সন্তান আছে মা বাবার হাত তুলে, আছে না নাই? হায় হায়, আল্লাহু আকবার। নবী হাদিসের মধ্যে বলছেন, মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহও অসন্তুষ্ট। সুতরাং ভাইয়েরা আমার, ও যুবক ভাইরা আমার, তাদের আব্বা আম্মা আছেন, 2টা জান্নাত, খুব ভালো ব্যবহার করার কথা বলছেন আল্লাহ পাক স্বয়ং। নবীজি তো ওনার পকেট থেকে কিছু বানায় বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ পাক বলতেছেন যে আমার নবী যা কিছু বলে একটাও নিজের পকেট থেকে বানায় বলেন না, যা আল্লাহ পাকে বলেন তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীর কথা বলতেছেন নবী 2 নম্বরের সাহাবী। আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় আমল মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। গেল কয়টা? কিছু 2-1টা কথা শিক্ষা নিলে আল্লাহ পাক হয়তো বা আমাদের কামিয়াবি দান করবে, ঠিক না? 3 নম্বরে আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও মুসলমান, এবার এই হাদিসের দ্বারা কি প্রমাণ হইল? জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 1 নম্বরে না, মাতা পিতার সাথে বলে না, একটাও না। 1 নম্বরে আল্লাহ পাকের দরবারে প্রিয় আমল হইল আল্লাহর হুকুম নামাজ পড়া।
ও মুসলমান, এই হাদিস দ্বারাও তো প্রমাণ হয় নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে নামাজ ছাইরা দিমু না ফরমু? আরো জোরে কোন ফরবেন নি? নামাজের ওযুর ফরজ কয়টা? আরো জোরে কোন? 4টা। অনেক মানুষ এমন আছে এখন পর্যন্ত জানে না নামাজের ওযুর ফরজ কয়টা। কথা কোন আছে না নাই? সফর কইরেন দেখবেন অনেক কিছু দেখা যাবে, ঈমান বাড়বে। এই জন্য তো আল্লাহ কোরআনেও বলছেন, আমি আল্লাহর দুনিয়া সফর করো, ভ্রমণ করো, দেখো তোমার ঈমান বাড়বে আমি আল্লাহ কি পারি না পারি। ও মুসলমান, এখন পর্যন্ত এমন কিছু আল্লাহর বান্দা আছে ওযুর ফরজ কয়টা জানে ওই না। কথা কোন আছে না নাই? ও মুসলমান, এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও আমার বান্দা বান্দি আমি আল্লাহর শরণার্থে তোমরা নামাজ আদায় করো। কারণ নামাজের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহর আছে অন্য কোন ইবাদতে এই পরিমাণ জিকির নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এরপরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশটা, নামাজটা হইল সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ কইতাম সুবহানাল্লাহ। গুছাই আনতেছি, এই নামাজ হইল সর্বপ্রথম, দেখেন আবার লাগাইছে লগে সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ জোরে কর। এটা কিভাবে হইলো বোঝা লাগতো না? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজ আমার আদেশ সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত তোমাদের জন্য আমাদের জন্য। কিভাবে হইল দেখেন, না মাওয়াহিবে লাদুনিয়া নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লিখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কাপড় পরিধান কইরা, খুব সুন্দর আতর খুশবু লাগাইয়া নবীজির সামনে আসছেন। কার সামনে আসছেন? কেডাইছে? কথা কইতে না, কে আসছে? জিবরাইল। আপনার নাম শুনছেন নি? আরো আকাশী জগতে 4 জন ফেরেশতা আছে পাওয়ারফুল, ক্ষমতাশীল। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। কথা কন না ঠিক না বেঠিক? ওনাদের নিয়ন্ত্রণে তাম পৃথিবী আসমান জমিন সব চলে। সঙ্গে আরো বাহিনী আছে, হ্যাঁ, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, আরো অনেক এনএসএস ইত্যাদি ইত্যাদিতে ভরায়। কিন্তু উল্লেখযোগ্য পাওয়ারফুল 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ফেরেশতার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কারণ আছে, এগুলো বলা যাইতো না, সময় নেই। এবার ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে রাখেন সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত নামাজ কিভাবে হয়। ও মুসলমান, জিবরাইল এত সুন্দর পোশাক পরিধান কইরা মানুষের বেশে আতর গোলাপ লাগাইয়া নবীজির সামনে আসছেন। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও নবীজি, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কথা না? আল্লাহ স্বয়ং নবীরে মাধ্যম করা, দূত কেডা, বার্তা বাহককে হযরতে জিবরাইল সালাম দিয়েছেন। ওগো নবীজি, শুধু সালামই আল্লাহ পাক আপনাকে দেন নাই, বরং আল্লাহ বলছেন আপনাকে মানব জাতি এবং দানব জাতির রাসূল বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। কি বুঝেন নবীজির কত দাম, ইজ্জত। ওগো নবীজি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষ জাতি এবং জিন্নাত জাতি, সারা কুল কায়নাতের জাতির জন্য নবী রাসূল বানায় পাঠাইছেন, সুতরাং আজকে থেকে আপনার কাজ হইল ওই সবদেরকে আপনি আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। ওগো নবীজি, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। এবার নবীজিকে এই কথা বলার পরে নবীজিকে ঈমান শিক্ষা দেওয়াইছেন। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, যার সৃষ্টি না হইলে আসমান জমিন লৌহ কলম আরশ জান্নাত জাহান্নাম আপনি আমি तमाम পৃথিবীর উপরের নিচের কেউ হইতো না, আল্লাহ পাক সৃষ্টি করতেন না। ওই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওই সময় জিবরাইলের মাধ্যমে ঈমান শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে ঈমান শিক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত নামাজ শিক্ষা দিয়েছে। ঈমান শিক্ষা দেওয়ার পরে নবীজিকে নামাজ শিক্ষা দিয়েছেন। এখন দিয়েছেন কিভাবে? প্রশ্ন আগে না, কথা কন, কথা কইতে না, দিয়েছেন কিভাবে? এবার শুনেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি গো, এখন আপনারা ঈমান শিক্ষা দেওয়াই শেষ। কারণ ঈমান শিক্ষা দেওয়াই হইলে ওযু গোসল লাগে না। কথা বল না, ঠিক না বেঠিক? মুখে বলা হয় ভাই ঈমান কারে কয়, আল্লাহর উপরে নিষ্ঠার সাথে একজারে ঈমান আনা, আল্লাহর হুকুমগুলো নির্দেশা মাইনা নেওয়া, নবীজিকে শেষ নবী মাইনা নেওয়া, জান্নাত জানাবে, এগুলো ঈমান। ঈমান শিক্ষা দিতে হইলে ওযু লাগে না। ও নবীজি, আপনাকে ঈমান শিক্ষা দেওয়ানোর পর এখন আমার আল্লাহ আমাকে বলেছেন সর্বপ্রথম এবং উত্তম ইবাদত নামাজ শিক্ষা দিতাম। ও মুসলমান, নামাজ শিক্ষা দিবেন, ঈমান শিক্ষা দেওয়া শেষ। পানি পাইবা কই? নামাজের লাগি পূর্ব শর্ত পবিত্র হওয়া, ওযু করা। এইখানে তো পানি নাই, যেখানে জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নাই। এবার পানির ব্যবস্থা করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও মুসলমান, পানি নাই, কিন্তু নবীজিকে ঈমান শিক্ষা দেওয়ার পরে নামাজ শিক্ষা দিতে হবে। কারণ জগতের মাস্টার, সকল নবীগণের মাস্টার, সকল পয়গম্বরগণের মাস্টার, সারা সৃষ্টি জগতের রেড সিগন্যাল ওয়ালা নবী সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো নামাজ শিক্ষা দিতে হবে। কারণ নামাজই প্রথমবার নবীর উপর ফরজ হইতেছে, তাহলে উম্মতের উপর হবে। এই জন্য ঈমানের পর নামাজ শিক্ষা দিবেন। পানি নাই। এবার আল্লাহ পাক ইশারা দিলেন, জিবরাইল তোমার তো পা আছে, তুমি মানুষের বেশে গেছো, তোমার পায়ের মুড়ালি দ্বারা জমিনের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন ওই জিবরাইল ক্ষমতাধর ফেরেশতা জমিনে পায়ের মুড়ালি দ্বারা, এই মুড়া দ্বারা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলের আঘাতের মাধ্যমে ঝর্ণার সৃষ্টি হইয়া গেল। আল্লাহু আকবার। করাকে আল্লাহু আকবার। যখন জিবরাইল পায়ের মুড়ালি দ্বারা জমিনে আঘাত করছেন, পানির ঝর্ণা হয়ে গেছে। এবার ওযুর ফালা, কি কোন ঠিক না বেঠি? কারণ নামাজের পূর্ব শর্ত হইল ওযু করা, পবিত্র হওয়া। এই জন্য বললাম, এখনো অনেকে আছে আল্লাহ ওযু কিভাবে করতে চিনই না। আটবালা করে বিজলে পায়ের মুড়া হোক না। বিশেষ করে এখন শীতের দিন আমরা তো পিছনে মসজিদে হামাই, ঠিক না? ড্রাইভারি করি তো, বুঝলেন না? ড্রাইভারি করি আমরা। আল্লাহ, একটা ড্রাইভারের বেতন দুনিয়ার মধ্যে সিএনজি ড্রাইভার কোন, বাসের কোন, কারের কোন, মাইক্রো কোন, হাইস্ট কোন, কমাস কম 20-30 নিচে না। কথা কোন ঠিক না ঠিক? বেজার হয় না। আল্লাহ আকবার। আমি প্রথমে কইছি, আমি আপনাদের ছেলে ভাই বাতি, আমরা ড্রাইভারের বেতন 8,000, 6,000, 7,000, 3,000ও আছে। মিশাও তো কইছি নাকি? আপনি ওই লামা অঞ্চলে যাবেন, এখনো দান দিয়ে ইমামতি করে। ওই শ্রীপুর, জয়পুর, ওই মোহনগঞ্জ, নেত্রকোনা, কামিনীপুর, মমিনপুর, জয়পুরহাট ইত্যাদিতে এখনো কি আপনার দান। হাই হাই, কি ড্রাইভার যে আল্লাহ বানাই দেখছেন, একটা সম্মান নাই। আল্লাহ মাত্র 10, 11, 12, সর্বোচ্চ 13 ফন্ড, এর নিচে 3 পর্যন্ত আছে না নাই? মুসলমান, নামাজে এখন অনেক মানুষ এমন আছে ওযু করলে হাত ভিজাইলে পায়ের মোড়া শুকনা থাকে। বিশেষ করে এই শীতের দিনে খেয়াল করে দেখেন। এই জন্য অনুরোধ করব বাবাজিরা ও আমার ভাইয়েরা, ওযুটা খুব ভালো করে করেন। সুন্নতের দরকার নাই, কমপক্ষে আপনি ফরজটা আদায় করেন, ঠিক না ঠিক? ফরজটা আদায় করলে ফরজ হইল 4টা। কথা কোন ঠিক না ঠিক? কোন তো কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এরপরে 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা, 3 ভাগের 1 ভাগ মাথা মাসে করা, 2টা পাও টাকনো পর্যন্ত দেওয়া, কমপক্ষে 4টা অঙ্গ কমপ্লিট ভালো কইরা ফরজটা আদায় কইরা চেক কইরা মসজিদে যান। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা কন্না, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমারই তাওয়াজ পছন্দ করে না, আমি এগুলো বলতে হবে, কারণ এগুলো আমাদের রোগ আছে না নাই? রোগ বুঝা চিকিৎসা না করলে জিন্দেগি তো রোগ কমতো না। কথা কন, ওযুটাই ভালো না, নামাজ হইব। এই জন্য নবীজিকে আগে ঈমান শিক্ষা দেওয়ানোর পরে, কারণ ঈমান ছাড়া আমল তলাবিহীন জরির মতন। কথা বলা ঠিক না বলি? ঈমান ছাড়া আমলের দাম আছে নাকি? দাম নেই। এই জন্য আগে ঈমান শিক্ষা দিছে, এরপরে নামাজ শিক্ষা দিবেন। এখন ওযু করতে হবে। ওযু শিক্ষা দেওয়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমতাধর জিবরাইল, আল্লাহু আকবার। জিবরাইলের আসল পরিচয় জানেন? আসল পরিচয় 1 মিনিটে বলি। আল্লাহ পাক জিবরাইলকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, তার সে যখন আসল রূপে রূপ ধারণ করে, এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত লম্বা হতে পারে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক জিবরাইলকে এক্সট্রা 600 পাকা দিছিলেন, ডানা। একদিকে 300, আরেকদিকে 300। একদিকের 300 এরকম ভাবে লম্বা করলে ওই শেষ কাছে গা পৌঁছে। সুবহানাল্লাহ। বাম দিকের 300 হেমনে দিলে একবারে ওই প্রান্তে গিয়া পৌঁছে। আল্লাহু আকবার। সিত্তু মিয়াতে জানাহিন, সিত্তুন অর্থ 6, মিয়াতু মানে 100, জানাহিন মানে ডানা।
মুঠ হলো 600 টান আল্লাহ পাক জিব্রাইল এক্সট্রা দিছিলেন আসল রূপে রূপ দান করেন আল্লাহু আকবার। ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যাতে করে কোনো কারচুপি না হয় নবীকে ঈমান শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন। এখন সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত শিক্ষা দেওয়া হইলে আগে পবিত্রতা অর্জন করা শর্ত। ওযু করলেন, ঝর্ণার পানি বাহির হইল। এবার জিব্রাইল বলেন, ওগো নবীজি আমি ওযু করব, আমার দেখা দেখি আপনি ওযু করেন। আল্লাহু আকবার। জিব্রাইল ওযু করে, নবীও ওযু করে। ওযু করা শেষ, এবার জিব্রাইল বলে, ও নবীজি আমি যাই নামাজ বিছাইতেছি, কারণ আপনি যাই নামাজে আমার সঙ্গে দাঁড়াবেন। আমি এখন আপনার আল্লাহর হুকুমে নামাজ শিক্ষা দিব। ওযুরাদার বিজুদাশতা ওযুকুন, ওযুরাদার বিজুদাশতা ওযুকুন, মুসাল্লাদার জমিদাশতা নামাজ কোন। জোরে জোরে এখন আল্লাহু আকবার। ও মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযুর ফরজ সমাপ্ত করার পরে যাই নামাজ বিছাইলেন, নিজে দাঁড়াইলেন। ওগো নবীজি আমার পাশে দাঁড়ান। নবীজি দাঁড়াইলেন, নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয় সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। এই জায়গা থেকে যখন ট্রেডিং শেষ, চলে যাইবেন বাসাতে, বাড়িতে। নবীজির বাসা 3 তলা 5 তলা 10 তলা। আর ওদের গান, ও মুসলমান কিসের বাহাদুরি তোমার? তুমি যে নবীর উম্মত, ওই নবী তুলার বালিশে মাথা লাগাইতে পারে নাই। ওই নবী ইটের মধ্যে মাথা রাখছেন, খেজুরের চুলায় মাথা রাখছেন, পিঠের মধ্যে সালার চটের দাগ হইয়া গেছে। মুসলমান রে, ওই নবীকে ফলো করতে হবে। ওই নবী হইলেন আমাদের আদর্শ, ওই নবী হইলেন আমাদের পথ প্রদর্শক, ওই নবী হইলেন আমাদের রাহনুমা। আমার আগে আমার ভাই ওয়াজ কইরা গেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আগে উনি ওয়াজ করে গেছেন। এই বিষয়টার নাম হলো নবীজির জীবন আদর্শ এবং আমাদের করণীয়। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এখন ওই জায়গার মধ্যে উনি বইলা গেছেন, ওদিকে যাইতাম না। মুহাব্বত না থাকলে কিচ্ছু করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? নবী যখন ওই জায়গা থেকে রওনা দিলেন, বাড়িতে যাবেন, বাসায় যাবেন। আল্লাহু আকবার। নবীজির বাসা নাই, নবীজির বাড়ি নাই। পাথরের মধ্যে মাথা রাখেন, নবীজি ইটের মধ্যে মাথা রাখেন, পিঠের মধ্যে। আল্লাহু আকবার। কি সুন্দর চেহারা নবীজির ছিল। নবীজির চেহারার মধ্যে, পিঠের মধ্যে দাগ পড়ে যাইত। নবীর চরিত্র, নবীর সৌন্দর্যতা, আল্লাহু আকবার, পৃথিবীর দ্বিতীয় আর কারো এমন সৌন্দর্যতা আল্লাহ পাক দিছিলেন না। জোরে একটু সুবহানাল্লাহ কন্যা। ওগো মুসলমান, কি পরিমাণ নবীর সৌন্দর্য একটু 1 মিনিটে বলি, খুব ভালো করে লক্ষ্য রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার রুহানি আম্মা। কথা কোন ঠিক না ঠিক? নবীজির বিবি মাত্র 6 বছরে বিয়ে হয়েছিল, 9 বছরে জুফত জুফাফ নবীজির সাথে মিলামেশা হয়েছিল। 18 বছর বয়সে মারা গেলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী, তোমাদের জগতের জন্য একটা সূর্য আছে, ওইটা উদিত হয় ফজরের পরে পূর্ব আকাশে। আর আমার আয়েশার জন্য একটা সূর্য আছে, ওই সূর্যটা উদিত হয় এশার পরে আমার হুজরা মুবারক। ও জগৎবাসী, আমার নবী, আমার সূর্য যখন আমার ঘরে, আমার হুজরায় আসে, আমি আয়েশা অন্ধকারের মধ্যে শুই নিয়া ফর্সার তুলনায় আলো দেখিয়া সুই সুতা লাগাইতে পারি। ও মুসলমান, ওই নবীজি যখন বাড়িতে যাওয়া শুরু করলেন, রাস্তার মধ্যে যত পাথর, গাছ ইত্যাদি ইত্যাদি সামনে যা পড়ছে সবগুলাই নবীজিকে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আলহামদুলিল্লাহ, আপনাদের এই পশ্চিম পুরানগাঁও পশ্চিম পাড়া দক্ষিণহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই ৩য় ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জাফর আহমদ আলী সাহেব ঢাকা আইসা গেছেন। সুরেখন আলহামদুলিল্লাহ। এখন কইতেছি, এখন তো প্রধান অতিথি আইসে, শুনছুন মাইক আমার মুখে, আমি তো মিশা কথা কইতাম না। আর আমি মিশে হেরা মিশা ঠিক না বেঠে? এখন আমি আহ্বান করি, দয়া করে ও আমার যুবক ভাইরা যারা বাইরে আসো, দয়া করে 1-1.5 ঘন্টা সময়ের জন্য ভিতরে চলে আসো। আল্লাহ পাক হয়তোবা এর উসিলা আপনারা আমার মাফ করবেন। ঠিক না বেঠি? ও মুসলমান,
ওই নবী যখন যাইতেছেন ওই ঈমান এবং নামাজ শিক্ষা দেওয়ার পরে তখন রাস্তাঘাটে যাইতে যাইতে সামনে যা কিছু নবীজির সামনে পড়ছে সবাই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? এখন যদি আপনারা প্রশ্ন করুন, গাছে আপনি কইলা, মাছে, পাথরে সালাম দিল, এর তো জবান নাই। আল্লাহ জবান দেনওয়ালার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পারে না?